আবি শরীফুল মানুষে কয়। আমি আছি এখন বর্তমানে গোপালগঞ্জ জেলার ওলপুর জমিদার বাড়ি। আপনারা দেখতে থাকেন এখানকার পরিবেশ, এখানকার সৌন্দর্য উপভোগ করতে থাকেন। আমি আসলাম এখানকার সৌন্দর্য উপভোগ করতে। এখানে অনেক দর্শনার্থী আসে। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার ওলপুর গ্রামে জমিদার পিতিশচন্দ্র রায়ের বাড়ি। আমি যদি আশপাশটা দেখাই, অনেক সুন্দর মনোরম পরিবেশ, দেখলে মন জুড়িয়ে যায়। এখানে অনেকে আসে ঘুরতে, অনেকের মতো আমিও আসলাম ঘুরতে। আমি একটু আশপাশটা দেখাই, অনেক সুন্দর। আপনারা দেখেন, এ হচ্ছে জমিদার বাড়ির সামনের ফটক। মেইন গেট দিয়ে ঢোকার কিছুক্ষণ পরই এইটা দেখতে পাবেন আপনারা। এটা অনেক সুন্দর। পাশে একটা বিল্ডিং আছে জমিদারের, ওটা হচ্ছে পুরনো বিল্ডিং, কিন্তু বর্তমান সময়ে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর আমি আছি, আমার সাথে আছে আমার কাকা হাফিজুল দারিয়া। আমরা দুজন একসাথেই আসছি এখানে ঘুরতে, এখানকার পরিবেশ দেখতে, সব কিছু উপভোগ করতে। আর আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সেই জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুষ্কুন্নি। এটার এরিয়া অনেক বড়, আর চারপাশ টাইস করা, আর মাঝে রঙিন মাছ চাষ করতেছে, রঙিন মাছ চাষ করে, এবং খুবই সুন্দর পরিবেশ। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, ফ্যামিলি সহ আসতে পারেন, পার্সোনালভাবে আসতে পারেন, সব ধরনের যেভাবে আসতে চান সেভাবে আসতে পারবেন। এখানকার আশপাশ অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে নিজ চোখে না দেখলে বুঝবেন না যে আসলে এখানের পরিবেশটা কতটা মনোমুগ্ধকর। আপনারা আসলে বুঝবেন। কী কব বাবা, তাই না? আপনারা দেখতে থাকেন, আমরা ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই সব কিছু দেখাতে পারবো। আর আপনারা একটু লাইক কমেন্ট করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা যাতে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, আপনাদের জন্য সবসময় সুন্দর সুন্দর ভালো কিছু করতে পারি। এই জন্য আমরা আসছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। আপনারা দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখলে বুঝবেন। এই পুষ্করিণীর পাড় দিয়ে হাঁটতেছি আমরা, চারপাশ দিয়ে ফুল গাছ লাগানো, অনেক ফুল গাছ লাগানো, অনেক সুন্দর জায়গা, একদম নীরব নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে গোপালগঞ্জ সদর থেকে সামান্য কিছু দূরে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, যে জমিদারের বাড়ি, ও আমার পিছে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে জমিদার পিতিশচন্দ্র রায় এবং তার স্ত্রী। এই বাড়িটা হচ্ছে তারই, 200 একর নিয়ে। এখানে তার অনেকগুলি ভবন ছিল, পুরাতন ভবন ছিল, সেগুলি সংস্কার করে নতুনভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা আসলে আসতে পারবেন। আমার বাবা হাফিজুল কথা বলতেছে, আমি একটু মজা নিচ্ছি, এর কি করতেছিলাম পিছনে। তার ক্যামেরা আমাকে বারবার দেখাচ্ছিল, আমি এই জন্য একটু ফান করতেছিলাম। আপনারা আবার কিছু মনে করেন না। আসলে আমার অনেক ভালো লাগতেছিল। এরকম সুন্দর পরিবেশে সবারই ভালো লাগবে, ভালো লাগাটাই স্বাভাবিক, তাই না? এরকম সুন্দর একটা পরিবেশে আপনি যদি ঘুরতে যান, আপনার মন ভালো হয়ে যাবে। যদি আপনার মন খারাপ থাকে তাহলে অবশ্যই ঘুরতে যেতে হবে। ঘুরলে মন ভালো হয়ে যায়। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। আর যারা ব্লগ ভিডিও বানান বা বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও বানান, তারাও এখানে আসতে পারেন। এখানকার কিন্তু ভিডিও অনেক ভালো হয়, আর এখানে কিন্তু সবাই আসে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, এবং সব